আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদ, আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদের নামাজ টামাজ পড়ে আসলাম, আর এখন মানে খাওয়া দাওয়া করে আমরা একটু বাড়িতে আছি সবাই। আচ্ছা, যাই হোক, মূলত ভিডিওটা করা হয়েছিল ঈদের দিন, মানে ঈদের দিন নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে, মানে এলাকার যারা আছে বাড়ি বাজার সবাই মিলে একটু ঘুরতে যাব এই উদ্দেশ্যে বের হয়েছে। তারপর এক এক করে সবার সাথে ঈদ মোবারক মানে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি হ্যান্ডশেক করতেছিলাম আর সবার কাছ থেকে সালামি চাইতেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার হলো কেউ একটা টাকাও সালামি দেয় নাই। তো ওই দিন প্রচুর পরিমাণের গরম ছিল, এই জন্য সবাই আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা কাকাকে বলছিলাম যে যেহেতু আমাদের এখান থেকে মোটামুটি সব থেকে বড় হচ্ছে আমাদের মামুন কাকা, তো কাকাকে বলছিলাম যে কাকা ঠান্ডার ব্যবস্থা করা যায় নাকি। তারপর কাকার সাথে সাথে একটা ঠান্ডা আনলো আর আমাদের সবাইকে দিল খেতে। তারপর ঠান্ডা খাওয়ার পর মানে 7 আপ খাওয়ার পর আর যারা যারা বাকি ছিল তাদের সবাইকে নিয়ে আমরা চলে গেলাম বাইকে খাবার দেওয়ার জন্য, মানে বাইকে পেট্রোল ভরার জন্য। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম পেট্রোল পাম্পে। সবগুলা বাইকে পেট্রোল ভরতে হবে, এই জন্য এক এক করে সিরিয়াল করে সব বাইকই পেট্রোল ভরতেছিল। তারপর পেট্রোল ভরা শেষে মানে আমরা চলে আসলাম হচ্ছে বালুর দেশে, মানে প্রচুর পরিমাণ বালু, মানে রাস্তার কাজ হচ্ছিল এই জন্য রাস্তায় প্রচুর পরিমাণ বালু ছিল। তারপর আমরা বালির রাস্তা শেষ করে চলে আসলাম আমাদের সেই সাগরদী বাইপাস বাইরাল রাস্তায়। মূলত আমরা আজকে যাব হচ্ছে রামপুর বানর দেখার জন্য। রামপুর যাওয়ার জন্য আপনারা যেই রাস্তা দিয়ে যান না কেন, আপনাদের হয়তোবা সাগরদী এই বাইপাস বাইরাল রোড দিয়ে যেতে হবে, নয়তোবা মনোহরদী বাস স্ট্যান্ড থেকে এতিমদি রোড দিয়ে মানে চালাকচরের রোড দিয়ে আপনাদের সাগরদী বাজার আসতে হবে। তারপর সাগরদী বাজার থেকে হাতের বাম দিকে দিয়ে যেতে হবে রামপুরা। সো তারপর আমরা চলে আসলাম রামপুরার একটা এলাকায়, দুঃখিত এলাকার নামটা আমি বলতে পারতেছি না। সো আমরা এখানে এসে দোকান থেকে বানানোর জন্য মুড়ি, কেক, বিস্কিট, কলা এগুলো কিনে নিয়েছিলাম। মানে আমরা সবাই যাই নাই, মানে গাড়ি থেকে একজন দুজন নিয়ে মানে ওগুলা কিনে নিয়ে আসছিল। কিন্তু আসার পর হলো আর কি, মানে এত পরিমাণ মানুষ আসছিল ওই দিয়ে, মানে এত পরিমাণ মানুষ আসছিল চারদিক দিয়ে, মানে বানর খুঁজে পাচ্ছিলাম না। মানে এত পরিমাণ বানর ছিল কিন্তু কোথাও বানর পাচ্ছি না, কারণ হচ্ছে এত পরিমাণ মানুষ আসছিল, বানর বয়স সবগুলা মানে লুকিয়ে যাচ্ছিল। মানে আমরা একবার এই পাশে গেলে বানর চলে যায় ওই পাশে, আমরা ওই পাশে গেলে বানর চলে আসে এই পাশে। সো ফাইনালি অনেকক্ষণ চেষ্টার পর মানে এক জায়গায় বানরের খোঁজ পেলাম। সো সবাই আমরা যাচ্ছি বানর দেখি। খাইয়ে যাও আজকে আর তাপটা ধরে লইন যাই বান্দর পাইছে, বান্দর পাওয়া গেছে, বান্দর পাওয়া গেছে। কি রে তুই বান্দরের গলা তুই কাজ না খাওয়া বেটা বান্দর দেখাম। আচ্ছা দিয়ে ডাক দে, টাকা ডিল দে মামা, ডাক না না এই দে না ডিল দে, তা চলো ডিল দে, ডাকটা ডিল দে এই যা। আচ্ছা যাই হোক, অনেক কষ্টের পর বানরের দেখা মিললো, কিন্তু আমাদের সাথে কিছু না হলো। আমার এক বন্ধুর সাথে একটা ঘটনা ঘটে গেল। মানে হয়েছে কি, মানে আমরা সবাই বানর দেখতে আসছি কিন্তু ওর জুতাটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, মানে ওপরে আসছিল কিন্তু একটা ছাপড়ি জুতা, ওই জুতাটা ছিঁড়ে গেছে। বান্দর দেখতে জুতা ছিঁড়ে লাগছে, ঠিক আছে কিছু কো কি একটা বলিস না লেকেন দা পো ছাপড়ি জুতা ছিঁড়ে গেল, ওটা জুতাটা ছিঁড়ে গেছে। আমি বললাম বেলেট ইয়া মাসুম লেকেন দা পো, এখানে পাবেন বান্দর কালেকশন, ছাপড়ি কালেকশন আমাদের কোন হয়ে গেছে। আর হঠাৎ করে ছাপড়ি জুতাটা ছিঁড়ে গেল, দেখাই তো ছাপড়ি জুতাটা। হ্যাঁ যাই হোক, বানর দেখা তো শেষ, কিন্তু বানরের জন্য আমরা যা যা খাবার কিনছিলাম তা বানরকে তো খাওয়ানো হলো না, কারণ বানরকে খাওয়ানোর জন্য আনছিলাম। কিন্তু বানর তো আসছিল, কিন্তু বানরের সাথে মানে কি বলবো, মানে আমাদের দেখে বানর একদম ভয়ে দৌড়ায় পালিয়ে যেতেছে। আর বানরের জন্য যা যা খাবার আনছিলাম তা আমার বন্ধুই খাই ফেলতেছে।
বান্দর মুড়ি খাইতেছে, এই যে বড় এটা হচ্ছে আসল বান্দর। কাকা আজকে যদি তো অনেকক্ষণ বানরের সাথে মানে দৌড়াদৌড়ি করে আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য আমরা চলে আসছিলাম, কারণ আজকের মতো আমরা চলে যাচ্ছি। সো আমি আপনাদেরকে বলবো যারা যারা বানর দেখতে আসবেন ঈদ উপলক্ষে আসবেন না, কারণ প্রচুর পরিমাণ মানুষ থাকে, বানর তো দেখা দূরের কথা, বানরের কিছুই পাবেন না। তবে ঈদ সিজন ছাড়া যে কোনো টাইমে আসতে পারেন, তখন আশা করি বানর অবশ্য পাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।